15 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, সরকারের অনেক সিদ্ধান্তে সন্তুষ্ট, কিছু ক্ষেত্রে মনক্ষুণ্ণ বিএনপি। জানাবো চাঁদাবাজি বন্ধে কমবে পণ্যের দাম, পরিবহন সেক্টরে ঘাটে ঘাটে অর্থ আদায়, সিন্ডিকেটের দৌরাত্ম্য কয়েক গুণ বাড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। এদিকে জনতার উপর হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের নামে মামলা। এবং সর্বশেষ জানাবো ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড ট্রু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, সরকারের অনেক সিদ্ধান্তে সন্তুষ্ট, কিছু ক্ষেত্রে মনক্ষুণ্ণ বিএনপি। অন্তর্বর্তী সরকারের 1 মাসের কর্মকাণ্ডের প্রাথমিক মূল্যায়ন করেছে বিএনপি। তাতে আইন, বিচার বিভাগ সহ সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত ও পদক্ষেপে দলটি সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু না হওয়া এবং নির্বাচনের রোডম্যাপ না আসায় দলটি মনক্ষুণ্ণ। এছাড়া প্রশাসনের উচ্চ পদে রদবদলে কোনো কোনো উপদেষ্টার কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন আছে। তারা মনে করছে বিগত সরকারের সহযোগী ও আশীর্বাদ পুষ্টদের গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে বা নিয়োগ পাচ্ছেন। বিএনপি নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ মনে করেন সরকার গত 1 মাসে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের অগ্রাধিকার দেওয়া যাচ্ছে না। তাছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত 15.5 বছরে গণতান্ত্রিক ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা পুনর্গঠনে যেভাবে উদ্যোগী হওয়া প্রয়োজন তা এখনো পর্যন্ত দেখা যায়নি। বরং ব্যক্তিকেন্দ্রিক সংস্কারের কাজ বেশি হচ্ছে। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা, 14 সেপ্টেম্বর গুম, খুন ও নির্যাতন শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই কর্মসূচি সামনে রেখে গুলশানের কার্যালয়ে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তারেক রহমান। এই বৈঠকে 2 দিনের কর্মসূচি সফল করতে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। 15 সেপ্টেম্বর ঢাকায় বড় জামায়াত রক্ষা করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি। চাঁদাবাজি বন্ধে কমবে পণ্যের দাম, পরিবহন সেক্টরে ঘাটে ঘাটে অর্থ আদায়, সিন্ডিকেটের দৌরাত্ম্য কয়েক গুণ বাড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। দেশব্যাপী পণ্য পরিবহন কয়েক দশক ধরে চলছে চাঁদাবাজি। তবে বিগত 15.5 বছর আওয়ামী লীগের শাসনামলে এর তীব্রতা ছিল বেশি। পণ্য পরিবহনের সময় প্রতিটি ঘাটে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের চাঁদাবাজি। প্রতিদিন কোটি টাকার বেশি চাঁদাবাজি হতো এই সেক্টর থেকে। আর এর প্রভাব পড়ত পণ্যের বিক্রয় মূল্যের উপর। বাড়তি খরচ যুক্ত হয়ে কয়েক গুণ দাম বেড়ে যেত পণ্যের। এখনো চলছে চাঁদাবাজি ও নিত্য পণ্যের সিন্ডিকেট। এক্ষেত্রে শুধু চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে। পণ্য পরিবহন সহ সব ক্ষেত্রে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ হলে পণ্যের দাম কয়েক গুণ কমে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। গত 15.5 বছর টানা ক্ষমতায় থেকে প্রতিটি সেক্টরে চাঁদাবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছিল। বিশেষ করে পণ্য পরিবহনে প্রতিটি উপজেলা, জেলা, সিটি কর্পোরেশন সহ ঘাটে ঘাটে টোল চাঁদা দিতে হতো এই সিন্ডিকেটদের। চাঁদাবাজিতে ব্যবহার করা হয় রাজনৈতিক ব্যক্তির পরিচয় নয়তো পরিবহন শ্রমিক সংগঠনের নাম। ট্রাক টার্মিনাল ইজারার নামে আদায় করা হয়েছে অতিরিক্ত অর্থ। টার্মিনালে না দাঁড়িয়ে সড়ক দিয়ে গেলেও দিতে হয় চাঁদা। বিশেষ করে চাঁদা আদায় করতেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য, আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রতিদিন প্রতিটি পণ্যবাহী পরিবহনকে কয়েক হাজার টাকা চাঁদা দিতে হতো। আর এর প্রভাব পড়তো পণ্যের দামের উপর। এতে প্রান্তিক পর্যায় থেকে পণ্য ঢাকা সহ বিভাগীয় শহরে যেতে দাম বেড়ে যায় কয়েক গুণ। জানা যায় দেশে প্রতিদিন 70,000-এর বেশি পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল করে এবং কোনোটি পুলিশকে চাঁদা না দিয়ে চলতে পারে না বলেও অভিযোগ রয়েছে। সড়ক মহাসড়কে ট্রাক চলাচল করতে গিয়ে এক একটি স্পটে 50 থেকে 1,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো। এ চাঁদা যেমন হাইওয়ে পুলিশ নিত, তেমন মালিক ও শ্রমিক সমিতির নামেও আদায় করা হতো। পণ্যবাহী ট্রাক ট্রাফিক জ্যামে পড়লে একটি গ্রুপ আছে যারা ভাঙচুরের হুমকি দিয়েও চাঁদাবাজি করে থাকে। চালকরা জানান বগুড়া থেকে ঢাকায় আসতে একটি ট্রাককে অন্তত 12 জায়গায় চাঁদা দিতে হয়েছে। এগুলো নির্দিষ্ট চাঁদা গড়ে একটি ট্রাককে কমপক্ষে 1.5 থেকে 2,000 টাকা চাঁদা দিতে হতো। তাদের হিসাব মতে সারা বাংলাদেশে পুলিশ ও রাজনৈতিক নেতারা ট্রাক এবং কাভার্ড ভ্যান থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করতেন। আর ঈদ বা কোনো উৎসবে চাঁদা কয়েক গুণ বেড়ে যেত। বগুড়া থেকে সবজি বোঝাই ট্রাক নিয়ে নিয়মিত ঢাকায় যাতায়াত করেন বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার জনি শেখ।
তিনি বলেন, আগে যেমন পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে সড়কে চাঁদা নেওয়া হতো, এখন তো পুরোপুরি বন্ধ। এই কারণে আগের তুলনায় ট্রাক ভাড়াও কমে গেছে। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার, সেখানকার সবজি সরবরাহকারী এক পাইকারি বিক্রেতা রহিম শেখ বলেন, সড়কে পুলিশের এবং বাজারের রাজনৈতিক নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে পণ্যের খরচ বেড়ে যেত। এ বাড়তি খরচ পণ্যের উপর পড়তো। এখন সড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ হলেও বাজারের চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে প্রতিদিন 70,000-এর বেশি পণ্যবাহী পরিবহন চলাচল করে। বিগত সরকার আমলে প্রতিটি ঘাটে পুলিশকে চাঁদা দিতে হতো। সব মিলিয়ে প্রতিটি গাড়িকে প্রতিদিন 1,000 টাকার বেশি চাঁদা দিতে হতো। তিনি আরো বলেন, সরকারের পথ পরিবর্তনের কারণে এখন সড়কে চাঁদাবাজি কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। অনেক ক্ষেত্রে শুধু চাঁদাবাজি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা এখনো আছে সবকা নিয়ে। সিন্ডিকেট ভাঙতে পারলে পণ্যের দাম অনেক কম যাবে। জানতে চাইলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, রাস্তায় চাঁদাবাজির জন্য বিশেষ করে কাঁচামালের দাম অনেক বেড়ে যায়। দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে চাঁদাবাজি ঢাকায় কাঁচামাল আনার সময় নানা জায়গায় চাঁদাবাজি হয়। রাজনৈতিক নেতাকর্মীরা এসব চাঁদা নেন। মূলত ট্রান্সপোর্ট সেক্টরের চাঁদাবাজির বিষয়টি ভয়াবহ। শুধু একটি পয়েন্টে চাঁদা দিলে হয় না, বিভিন্ন জায়গায় দিতে হয়। এছাড়া বাজার ভিত্তিক চাঁদাবাজি হয়। প্রতিটি পাইকারি ও খুচরা বাজারে বিশেষ ধরনের চাঁদাবাজ গোষ্ঠী রয়েছে। সব চাঁদাবাজি যখন আমরা একত্র করি, তখন দেখা যায় মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়ে যায় ওই পণ্যের উপর। যদিও সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। তিনি বললেন, এসব সেক্টরে চাঁদাবাজি বন্ধ হলে পণ্যের দাম কমবে। একই সঙ্গে পণ্যের দাম কমাতে হলে জাতীয় ভোক্তা অধিকার, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যৌথ অভিযান পরিচালনা করলে পণ্যের দাম কমে যাবে। জনতার উপর হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের নামে মামলা। ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের 200 নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। ব্যারিস্টার সুমন সহ 97 জনের নাম উল্লেখ করা হয়েছে। আরো 150 থেকে 200 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে ছাত্র জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল 4:30টার দিকে আসামিরা ছাত্র জনতার উপর ইটপাটকেল ছোড়েন এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ নানা শ্রেণী পেশা অসংখ্য মানুষ রক্তাক্ত আহত হন। ভারত ও বাংলাদেশ সফরে আসছে ডোনাল্ড লু। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সহায়তার বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ভারত ও বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডোনাল্ড লু 10 সেপ্টেম্বর ভারত এবং 16 সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। দুই দেশ সফরের সময় তিনি ভারতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতার বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। ডোনাল্ড লু ভারত সফরের সময় দিল্লিতে যুক্তরাষ্ট্র ভারত ব্যবসা পরিষদ আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটি উন্নয়ন, নিরাপত্তা ও নারীদের অর্থনৈতিক নিরাপত্তার বিকাশে যুক্তরাষ্ট্র ভারত সহযোগীদের কথা তুলে ধরবেন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী 14 এবং 15 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আলোচনাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ে অর্থনৈতিক সংলাপ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে রাজস্ব, মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের পরিস্থিতিও উঠে আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মার্কিন কর্মকর্তারা দেখা করবেন বলে জানিয়েছেন ফিনান্সিয়াল টাইমস। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন ডোনাল্ড লু। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন মার্কিন ও বাংলাদেশের কর্মকর্তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।